হিস্ট্রি রিপিটস ইটসেলফ, যার বাংলা অনুবাদ অনেকটা এমন যে ইতিহাস নিজেই নিজের পুনরাবৃত্তি করে। সন্ত্রাস বিরোধী রাজু স্মারক ভাস্কর্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে অবস্থিত ঢাকার একটি অন্যতম প্রধান ভাস্কর্য নিদর্শন। এর ইতিহাসের বারংবার পুনরাবৃত্তি হয়েছে এবং ভবিষ্যতেও হবার সম্ভাবনা প্রবল। সন্ত্রাসীর বিরুদ্ধে আওয়াজ তুলে জীবন দিতেও দ্বিধা না করা সাহসী যুবক রাজু। ইতিহাস পর্যালোচনা করলে জানা যায় ১৯৯২ সালে ১৩ই মার্চ গণতান্ত্রিক ছাত্র ঐক্যের সন্ত্রাস বিরোধী মিছিল চলাকালে সন্ত্রাসীরা গুলি করলে মিছিলের নেতৃত্বদানকারী বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় নেতা মঈন হোসেন রাজু নিহত হন। রাজু সহ সন্ত্রাস বিরোধী আন্দোলনে সকল শহীদের স্মরণে নির্মিত এই ভাস্কর্য, যার নির্মাণ এবং স্থাপন কোনোটি সহজ ছিল না। সকল চড়াই উতরাই পার করে ১৯৯৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য এ.কে. আজাদ চৌধুরী ভাস্কর্যটি উদ্বোধন করেন। এই ভাস্কর্য নির্মাণে জড়িত শিল্পীরা ছিলেন ভাস্কর শ্যামল চৌধুরী ও সহযোগী গোপাল পাল। এই ভাস্কর্যে ৮ জনের অবয়ব ফুটিয়ে তোলা হয়েছে, যাদের প্রতিকৃতি ব্যবহার করা হয়েছে তারা হলেন মুনিম হোসেন রানা, শাহানা আক্তার শিলু, সাইদ হাসান তুহিন, আবদুল্লাহ মাহমুদ খান, তাসফির সিদ্দিক, হাসান হাফিজুর রহমান সোহেল, উৎপল চন্দ্র রায় ও গোলাম কিবরিয়া রনি। গণতান্ত্রিক দেশ হলেও অধিকার আদায়ের জন্য বাঙালিকে বারবার আন্দোলন করতে হয়েছে এবং সেসবের বেশিরভাগেরই উৎপত্তিস্থল রাজু ভাস্কর্য। সম্প্রতি দেশে হয়ে গিয়েছে গণ অভ্যুত্থান, যা শুরু হয়েছিল শিক্ষার্থীদের হাত ধরে এই রাজু ভাস্কর্যের সামনে থেকেই। সেই আন্দোলনেই শিক্ষার্থীরা নিজেদের দাবি প্রতিষ্ঠিত করেছে এবং সেই জয়ের পথ পরিক্রমায় যারা জীবন হারিয়েছে তাদের স্মরণে শহীদি মার্চও শুরু হয় রাজু ভাস্কর্য থেকেই।